থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সশস্ত্র সীমা বলে আপনারা কি পোস্টে আবেদন করতে পারবেন আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব। প্রথমে এখানে যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা অ্যানেক্সার এর মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। ফ্রম এলিজিবল যারা অফিসার্স ফর ফিলিং আপ দ্য পোস্ট, এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সশস্ত্র সীমা বলে। এটা রি-এমপ্লয়মেন্ট অর্থাৎ ডেপুটেশন বেসে এটা নেওয়া হচ্ছে। এইবার আমরা নিচের দিকে বাকি ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেব। প্রথমেই দেখে নেব পোস্টের নাম। অ্যাডিশনাল জাজ অ্যাটর্নি জেনারেল কমান্ডেন্ট পোস্টে নেওয়া হচ্ছে। নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি 4টে পোস্টের ভ্যাকান্সি আছে। স্যালারি পে লেভেল 13 অনুসারে 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেয়া হবে, অর্থাৎ একটা বিশাল বেতনের স্যালারি আপনারা পাবেন। এখানে বলা হচ্ছে অফিসার্স অফ দ্য জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরি, সেন্ট্রাল আর্ম ফোর্স, যারা যারা এই সমস্ত ডিপার্টমেন্টে কাজ করতেন তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন আপনাদের প্রমোশনের জন্য। এখানে আরও একবার কিন্তু স্যালারি স্কেলটা মেনশন করে দেওয়া হয়েছে। উইথ 5 ইয়ার্স রেগুলার সার্ভিস, আপনাদের মিনিমাম 5 ইয়ার্স রেগুলার সার্ভিস থাকতে হবে। সেখানে বেতন থাকতে হবে 78,800 থেকে 2,92,000, 2,09,200 টাকা। এবং যারা যারা 10 বছরের দেখাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের স্যালারি লেভেলটা সেরকমভাবেই থাকতে হবে। তো এখানে মেনশন করা আছে কত বছর হলে কত টাকা স্যালারি আপনাদের থাকতে হবে। এবার নিচের দিকে এখানে মেডিকেল ক্যাটাগরি, আপনাদের অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ মেডিকেলি ফিট হতে হবে। আপার কোনো এজ লিমিট এখানে মেনশন করে দেওয়া নেই, কিন্তু 56 ম্যাক্সিমাম 65 বছর এর মধ্যে আপনাদের বয়সসীমা থাকতে হবে ক্লোজিং ডেট অনুসারে, তবেই এটা কিন্তু আবেদন করতে পারবেন। এবার আমরা নিচের দিকে চলে আসবো। এখানে যেটা মেনশন করা হয়েছে, আপনারা যে ফর্মটি, সেই ফর্মটি আপনাদের পাঠাতে হবে। কোন অ্যাড্রেসে পাঠাবেন? অ্যাপ্লিকেশন ফর্মটি এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে। উইদিন 30 ডেজের মধ্যে, 30 দিনের মধ্যে পাঠাতে হবে। যেদিন অ্যাডভার্টাইজমেন্টটা জেনারেট হয়েছে সেদিন থেকে 30 দিনের মধ্যে। তো ডিটেলস বিষয়গুলো বললাম। যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু সশস্ত্র সীমা বলে এটা আবেদন করতে পারেন। খুব শীঘ্রই আপনাদের করতে হবে ডেপুটেশন বা রি-এমপ্লয়মেন্ট জেনারেট করবার জন্য। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য।